সোমবার দিন কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। সোমবার দিন কীরকম মার্কেট যাবে অ্যানালাইসিস করার আগে আজকে শুক্রবার কীরকম মার্কেট রিয়্যাক্ট করেছে আর কি অপরচুনিটি পেতেন দেখে নিন একবার। গিফট নিফটি সংকেত দেখে একটা আপনাদের রিলস বানিয়ে বলেছিলাম যে আপনারা কি করবেন, এখানে বটম আর এইখানে টপ গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন। গ্রিন টু গ্রিন ড্রয়িং করার পর আপনাদের থাকবে, দেখুন এইখানে এই জোনটা মানে এই পয়েন্ট পয়েন্ট আর 61 জোনটা মার্কেট কি করেছে, ব্রেক দিয়েছিল আগের দিন। ব্রেক দেওয়ার পর এটা আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন হয়ে যাবে। আর আপনাদের কাছে এই জোনটা, এই ওয়ান জোনটা আপনাদের কাছে স্ট্রং সাপোর্ট জোন থাকবে। ঠিক আছে, দেখুন এই স্ট্রং সাপোর্ট জোন একটা পেয়ে গেলেন। আর একটা আমি বলেছিলাম যদি এই ওয়ান জোনটা ব্রেক দেয় তাহলে আপনারা কি করবেন, এই ওয়ান জোন আর 1.6 জোন এই জোনটাকে আপনারা কি করবেন, ডিভাইড করে নেবেন। ডিভাইড করে নিয়ে এই জোনটাও একটা মার্কেট অপারেটর জোন হিসেবে মার্কেট রিয়াক্ট করতে পারতো, কিন্তু মার্কেট আজকে এই অপারেটর জোনে আসেনি। ঠিক আছে, মার্কেট কি করেছে, এই ওয়ান জোন থেকে বাউন্স ব্যাক করেছে। তাহলে আপনারা কি করতেন, দেখুন ভালো করে দেখবেন। আমি 5 মিনিট ক্যান্ডেলস্টিকে দেখাচ্ছি আপনাদের। দেখুন মার্কেট কি আছে, আজকে এই যে বড় গ্রিন ক্যান্ডেলস্টিকটা এইটা ওপেন হয়েছে। ওপেনের পর মার্কেট রিট্রেসমেন্ট নিতে এসছে। দেখুন এরকম যখন ওপেন হয় তারপরে আপনাদের রিট্রেসমেন্ট নিতে আসবে। আপনারা দেখবেন এরকম, আমি বলি আপনারা যখন বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক পাবেন এটাকে ডিভাইড করে নেবেন। ডিভাইড করার পর যখনই এই রিট্রেসমেন্টে মার্কেট আসবে, তার মানে আপনারা যদি ট্রেড প্ল্যান করতেন তাহলে এই সাপোর্ট জোন থেকে একটা অবশ্যই ট্রেড পয়েন্ট আউট করতে পারছেন। আর রেজিস্ট্যান্ট মানে এই সাপোর্ট জোনের নিচে এসএল রাখতেন। আমি আরেকবার আপনাদের কথা বলছি, যেটা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এটা 5 মিনিট ক্যান্ডেলস্টিক আছে, এটা 3 মিনিটে করে নেবেন। তাহলে আপনারা এটাও তো করতে পারতেন যে এই যে এইখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক ইয়ে করেছে, দেখুন আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের, এই একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। এই গ্রিন ক্যান্ডেলস্টিকটাকেও ফলো করে এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারতেন। দেখুন এখানে ট্রেড প্ল্যান করবেন। আর আপনাদের টার্গেট কোথায় থাকবে, টার্গেট থাকবে এই রেজিস্ট্যান্ট জোনে। এই রেজিস্ট্যান্ট জোনে 1:2 আপনারা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অবশ্যই পেয়ে যেতেন এখান থেকে। দেখুন ইজি, শুধু আপনারাই নেননি, বড় বড় অপারেটর এখান থেকে সেল করে মার্কেট দেখুন ডাউনে এসছে। ঠিক আছে, তারপরে একটুখানি এইখানে টাইম পাস করছে, মানে এইখানটা হয়ে গেছে মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন হয়েছে। এইখানে অ্যাকুমুলেশন করেছে, বাইং করেছে, আর এখানে সব সেল করেছে। এইভাবে আপনারা একটা অপরচুনিটি নিতে পারতেন। এবার আর একটা অপরচুনিটি আপনারা নিতে পারতেন, আমি আপনাদের বলছি। দেখুন এইখান থেকে একটা বটম আর এইখানে টপ। ঠিক আছে, বটম টু টপ আপনারা যদি ড্রয়িং করতেন, এখানে বটম আর এখানে টপ। দেখুন বটম টু টপ ড্রয়িং করলে এই 0.5, এই 0.5 আর এই 0.61 জোনটা আপনারা ড্রয়িং করে রাখতেন সাপোর্ট জোন হিসেবে। দেখুন মার্কেট কি করেছে, এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করেছে। ঠিক আছে, এই সাপোর্ট জোন থেকে। তার মানে এখানেও একটা আপনারা যদি ট্রেড ফাইন্ড আউট করতেন, 5 মিনিট ক্যান্ডেলস্টিকে দেখুন একটা হ্যামার তৈরি করেছে। তাহলে এই হ্যামারের উপরে একটা মার্কিং করে দিতেন। যদি হ্যামারের উপরে ব্রেকআউট দেয়, ঠিক আছে, এই হ্যামারের ক্যান্ডেলস্টিকের উপরে যদি ব্রেকআউট দেয় তাহলে আপনারা এখানে একটা ট্রেড ফাইন্ড আউট করতে পারতেন। দেখুন এখানে ট্রেড করতেন, আর জাস্ট এই যে ক্যান্ডেলস্টিকের নিচে, মানে এইখানে যেটা বলছি এর নিচে একটা এসে রাখতেন। আর টার্গেট কোথায় রাখতেন, 1:2 নিতেন। অ্যাকচুয়ালি আপনাদের সাপোর্টে নিচ্ছেন, আর আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে এইটা। ঠিক আছে, এই রেসিস্ট্যান্ট জন্য ওয়েট করুন। দেখুন কত রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেয়ে যাবেন। 1:3 অবশ্যই পেয়ে যাবেন, কারণ এইখানে সব অপারেটর বাইং করেছে সাপোর্ট জোন থেকে, আর এইখানে সব সেল করেছে। সেল করার পর মার্কেট আবার নিচে এসছে। এইখানে একটা সাপোর্ট জোন থেকে মর্নিংয়ে একটা পেয়ে যেতেন, আর আফটারনুনে একটা ট্রেড প্ল্যান ফাইন্ড আউট করতে। কোনো এসএল হান্টিং করেনি অপারেটর, সিম্পলভাবে তুলেছে, কারণ অপারেটর যেখানে বাইং করছে আপনারা সেখানে বাইং করছেন। দেখুন সোমবার দিন কীরকম মার্কেট যাবে অ্যানালিসিসটি ভালো করে দেখে নেবেন। আপনারা কি করবেন, মার্কেট কীরকম আছে, মার্কেট এরকম ফরমেশনে আছে। ঠিক আছে, মার্কেটে ফরমেশন এরকম তৈরি করেছে, তার মানে আপনারা কি করবেন, এখানে টপ আর এখানে বটম, টপ টু বটম প্রথমেই ড্রয়িং করে নেবেন। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে টপ টু বটম আপনারা ড্রয়িং করে নেবেন। দেখুন টপ টু বটম ড্রয়িং করলেন। ড্রয়িং করার পর দেখুন এইটা একটা আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন পেয়ে গেলেন। 0.61 জোন আর 0.5 জোন, এটা একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে। ঠিক আছে, একটা রেসিস্ট্যান্ট জোন পেয়ে গেলেন। আর মার্কেটের কাছে এই সাপোর্ট জোন কী আছে আপনাদের বলে দিচ্ছি, সাপোর্ট জোনটা কীভাবে ড্রয়িং করবেন।
আপনারা কী করবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, মানে এখানে বটম টু টপ ড্রয়িং করবেন, ঠিক আছে, রেড গ্রিন কমন পয়েন্টে ড্রয়িং করবেন। আর এইটা আপনাদের কাছে হয়ে গেছে 0.5 আর 0.61 জোনটা আপনাদের কাছে হয়ে গেছে সাপোর্ট জোন। দেখুন মার্কেটের কাছে এইটা একটা সাপোর্ট জোন রয়েছে, আর একটা আপনাদের কাছে সাপোর্ট জোন আমি বলে দিচ্ছি যেটা অপারেটর রিয়াক্ট করতে পারে। এই 1 আর 0.5 জোনটা আপনারা কি করবেন, ডিভাইড করে নেবেন, ঠিক আছে। ডিভাইড করে নেওয়ার পর এই ডিভাইড জোনটা একটা সাপোর্ট জোন আপনারা পেয়ে যাবেন। কারণ মার্কেট যদি দেখুন মার্কেট এই মেন সাপোর্ট জোনের উপরে আছে, তার মানে মার্কেট প্রথম সাপোর্ট জোন আছে এইটা। যদি মার্কেট গ্যাপ ডাউন খোলে তাহলে মার্কেট এইখান থেকে একটা রিভার্স নিতে পারে, ডবল বটম ক্রিয়েট করবে, নিয়ে হায়ার হাই ফরমেশন করে এই রেসিস্ট্যান্ট জোনটাকে দেখুন প্রথমে এই রেসিস্ট্যান্ট জোন থেকে ব্রেক করবে না, রিট্রেসমেন্ট করবে, তারপরে ব্রেক করবে। কি বলুন, বুঝতে পেরেছেন? একবারে ডাইরেক্ট ব্রেক করবে না। ডাইরেক্ট কখন ব্রেক করায়, যখন একটা মার্কেট অ্যাগ্রেসিভ মুডে থাকে ডাইরেক্ট ব্রেক করে হায়ার হাই ফরমেশনে চলে যায়। কি বললাম বুঝতে পেরেছেন? এরকম দুটো প্রসেস হয়। এই রেসিস্ট্যান্ট জোনকে ব্রেক করার জন্য দুটো প্রসেস হয়, আমি বলে দিচ্ছি। যখন মার্কেট খুব অ্যাগ্রেসিভ মুডে থাকে তখন এইটাকে ডাইরেক্ট ব্রেক করে রিট্রেসমেন্ট করে মার্কেট, তারপর হায়ার হাই চলে যায়। তারপরে যদি প্রথম রিজেকশন মানে রেসিস্ট্যান্ট জোন আসে, একবার রিজেকশন ফেস হবে, তার মানে এইখান থেকে যারা বাইং করেছে তারা এই রেজিস্ট্যান্স ট্রেডটা করবে, সেল করবে। এখান থেকে রিজেকশন ফেস হবে, সেলিং প্রেসার আসবে, তারপরে মার্কেট কিছুক্ষণ থাকার পর ব্রেক করবে, রিট্রেসমেন্ট করবে, হাই ফরমেশন চলে যাবে। এই রকম দুটো প্রসেস আপনারা অবশ্যই মনের মধ্যে রাখবেন, ঠিক আছে। আপনি কি করবেন, এই যে এই জোনটায় বেসিস করে গুরুত্ব দেবেন। এই জোনটায় আপনারা একটা অপরচুনিটি পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো কারণে মার্কেট খোলার পর এই অপারেটর সাপোর্ট জোনে আসে, তাহলে এইখান থেকে মার্কেট একটা ডবল বটম ক্রিয়েট করে হায়ার হাই ফরমেশন করে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে। কি বলুন, বুঝেছেন? তার মানে আপনাদের এই সাপোর্ট জোনটা আর এই অপারেটর সাপোর্ট জোনটা অবশ্যই দুটো গুরুত্বপূর্ণ। এই সাপোর্ট জোনের মধ্যেই আপনারা একটা ট্রেড ফাইন্ড আউট করতে পারেন। যদি কোনো কারণে মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেট কি করবে, একটু রিট্রেসমেন্ট করবে, সোজা উপরে চলে যাবে। কারণ মার্কেটের কাছে এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এইখানে এইগুলো সব এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে। মার্কেট সঙ্গে সঙ্গে বাউন্স ব্যাক করে একটা শর্ট কর্নারিং র্যালিতে চলে আসবে, এরা হায়ার হাই ফরমেশনে চলে যাবে। কি বললাম, বুঝতে পেরেছেন? এরকম একটা হতে পারে। যদি মার্কেট সেম জায়গা খোলে, তার মানে মার্কেট সেম জায়গা খোলে, মার্কেট দূর এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে, আর না হলে মার্কেট এই অপারেটর জোন থেকে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে। এই দুটো সাপোর্ট জোন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ রয়েছে। আর আপনারা ট্রেড ফাইন্ড আউট করবেন এই দুটো সাপোর্ট জোন এলে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা ট্রেড ফাইন্ড আউট করবেন। হ্যাঁ, এবার আপনারা ব্যাঙ্ক নিফটি দেখে নিন। আপনারা কি করবেন, প্রথমে এখানে টপ টু বটম আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন। রেড গ্রিন কমন পয়েন্টে টপ টু বটম ড্রয়িং করে নেবেন। আপনারা পেয়ে যাবেন এইখানে 0.61 জোন আর 0.5 জোন। এই জোনটাকে আপনারা কি করবেন, রেসিস্ট্যান্ট একটা ড্রয়িং করে দেবেন। দেখুন মার্কেট কি করেছে, এই রেসিস্ট্যান্ট জোনটাকে ব্রেক করে আবার রেসিস্ট্যান্ট জোনে রিট্রেসমেন্ট নিয়ে ক্লোজিং দিয়েছি, ঠিক আছে। মার্কেট তাহলে এখানে ক্লোজিং আছে, আমরা রেসিস্ট্যান্ট জোন পেয়ে গেলাম। আরেকটা আমাদের কাছে রেসিস্ট্যান্ট যেটা ফাইন্ড আউট করবো, যেটা 0.5 থেকে আর এই 1 জোন পর্যন্ত, এইটা আমরা একটা অপারেটর রেসিস্ট্যান্ট জোন ফাইন্ড আউট করে নেবো, ঠিক আছে। দেখুন মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন। মার্কেট এইখান থেকে যে মার্কেট লোয়ার লো ফরমেশনে মার্কেট নিচে এসছে, তার মানে মার্কেট নিচে আসবার হাই হাই ফরমেশন গিয়ে মার্কেট কি করেছে, এইখান থেকে রিট্রেসমেন্ট করেছে। এই যে এই রেসিস্ট্যান্ট জোনটা এখানে ব্রেক করেছে, ব্রেক করার পর মার্কেট কোথায় চলে গেছে, অপারেটর রেসিস্ট্যান্ট জোনে, ঠিক আছে। অপারেটর রেসিস্ট্যান্ট জোনে গেছে। যারা অপারেটর রেসিস্ট্যান্ট জানে না তারা এইখানে ব্রেকআউটে ট্রেড নিয়েছে, তারপরে মার্কেট কি করেছে, একটুখানি মুভমেন্ট করেছে, সোজা মার্কেটকে নিচে চলে এসেছে। তাদের সব এসএলগুলো এখানে লাগানো ছিল, তারা সব এসএলগুলো হিট করেছে। ওই জন্য বলি আপনাদের অপারেটর রেসিস্ট্যান্ট জোনটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। তারপর মার্কেট কি করেছে, সোজা নিয়ে এসে এখানে নিয়ে চলে এসছে। যারা জানে না তারা এখানে এসে রেখেছে, এখানে এসএল হান্টিং করেছে, হান্টিং করে উপরে চলে গেছে। অ্যাকচুয়ালি সেটা নয়, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা কি করবেন, এটা ডিলিট করে দিই। এইবার আপনারা এখান থেকে কি করবেন, এই যে এখানে বটম টু টপ ড্রয়িং করবেন। কি বলুন, বুঝতে পেরেছেন? আমি যেভাবে বলছি এখানে বটম আর এখানে হাই টপ টু ড্রয়িং করবেন। আপনারা পেয়ে যাবেন এইখানে 0.5 আর 0.61, এটা একটা সাপোর্ট জোন।
তার মানে মার্কেট এইখানে আপনাদের বুঝতে হবে, আপনারা যদি জেনে থাকেন যে সাপোর্ট জোন, দেখুন এখানে একটা সাপোর্ট জোন, মার্কেট একটা সাপোর্ট জোনে এসছে, সাপোর্ট জোনে একটা হ্যামার ক্যান্ডেল স্টিক করেছে, আবার উপরে নিয়ে গেছে। উপরে কোথায় গেছে? রেস্টিং এ। যদি আপনারা এখানে যেটা ট্রেড প্ল্যান করতেন ব্যাঙ্ক নিফটিতে, এখানে ট্রেড প্ল্যান করতেন, জাস্ট নিচে এসএলটা রাখতেন, আর আপনারা এখানে একটা 1:2 অবশ্যই এই অপারেটর রেসিস্ট্যান্স জোন পর্যন্ত একটা ট্রেড ফাইন্ড আউট করতে পারতেন। ঠিক আছে, আমি এটা দেখিয়ে দিলাম আপনাদের। এইভাবে একটা ট্রেড ফাইন্ড আউট করতে পারেন। দেখুন মার্কেট এইখান থেকে জানতে হবে আপনাদের যে এইখানে একটা সাপোর্ট জোন রয়েছে, মার্কেট আবার এখান থেকে হারাই করে ফরমেশন করে এই আবার একবার উপরে গেছে, ঠিক আছে, অপারেটর রেসিস্ট্যান্স জোনে, কিন্তু ব্রেক করতে পারেনি, রিট্রেসমেন্ট করেছে। এইবার আগামীকাল আপনাদের আমি বলছি একটা কি হতে চলেছে, ঠিক আছে। আপনারা এই সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলেন। মার্কেটের কাছে এই যে অপারেটর জোনটা, এটা একটা ইয়ে আছে, রেসিস্ট্যান্স জোন আছে। তাহলে আপনাদের কাছে কাজ কি আছে? এই জোনটা হয়ে গেছে, এই জোনটা, ঠিক আছে, এই জোনটা একটা সাপোর্ট জোনে পরিণত হয়ে গেছে, কারণ ব্রেক দিয়েছে, ব্রেক দিয়ে রিট্রেসমেন্ট করেছে, সাপোর্ট জোনে পরিণত হয়ে গেছে। এইবার আপনাদের কেমন হতে চলেছে? মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয়, হালকা রিট্রেসমেন্ট ধরবে, ব্রেক করে উপরে চলে যাবে, ব্রেক করে হাই ফরমেশন করে উপরে যাবে, কারণ এইখানের এই এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে। কি বলুন, বুঝতে পেরেছেন? একটা ভালো শর্ট কাভারিং এর র্যালি আসবে উপর সাইডে। তারপরে এইখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, এগুলো এসএল গুলো পড়ে আছে, ভালো ব্যাংক নিফটি শর্ট কাভারিং চলে যাবে। যদি মার্কেট নিচে খোলে, তাহলে মার্কেটের কাছে আরেকবার এইখানে খুললে সাপোর্ট জোন আছে, মার্কেট কি হবে এই তখন দেখাবে কেমন আছে। এখান থেকে একটা বটম ক্রিয়েট করবে, ডবল বটম ক্রিয়েট করবে, ডবল বটম ক্রিয়েট করে মার্কেট এই যে রেসিস্ট্যান্স জোন আছে অপারেটর ব্রেক করবে, রিটেন্স করবে, হাই ফরমেশনে চলে যাবে। ব্যাংক নিফটি, নিফটি সব আপসাইডে যাবে, আপনারা শর্ট করতে যাবেন না, শর্ট আপ হয়ে যাবেন। হ্যাঁ, এবার আপনারা সেন্সেক্স অ্যানালাইসিস দেখে নিন। আপনারা কি করবেন, এখানে টপ টু এখানে বটম, নিফটি আর সেন্সেক্স এক, প্রাইস অ্যাকশন এক তৈরি হয়, আর আপনাদের ড্রয়িংটাও এক, ঠিক আছে। দেখুন এই যে আপনারা কি করবেন, এখানে 0.61 আর 0.5 জোন ওয়ান থেকে আপনারা কি করবেন, ড্রয়িং করে দেবেন। দেখুন মার্কেট এই জোনটাকে কিন্তু ব্রেক করেনি, যেটা সেন্সেক্স, ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন, এখানে রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলেন। আর আপনাদের কাছে আরেকটা আমি বলে রাখি, এই জোনটা 0.5 জোন আর এই 1 জোনটাকে আপনারা কি করবেন, ড্রয়িং করে রাখবেন। ড্রয়িং করার পর এই জোনটাকে আপনারা কি করবেন, মার্কিং করে রাখবেন। মার্কিং করার পর এইবার আপনাদের কাছে রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলেন, আর অপারেটর রেসিস্ট্যান্স এই জোনটাও পেয়ে গেলেন। এইবার এখান থেকে আপনারা কি করবেন, বটম টু টপ, মানে এইখানে বটম আর এইখানে টপ আপনারা ড্রয়িং করবেন। আপনাদের কাছে 0.5 আর 0.61 জোন আছে, আপনারা কি করবেন, এইটা সাপোর্ট জোন একটা ড্রয়িং করে দেবেন। তাহলে আপনারা এখানে সাপোর্ট জোন পেয়ে গেলেন। যদি কোনো কারণে নিচে আসে, তাহলে 0.5 আর 1 জোনটা আপনাদের কাছে অপারেটর একটা সাপোর্ট জোনে চলে আসবে, ঠিক আছে। এই সাপোর্ট জোনটাকেও আপনারা লক্ষ্য রাখবেন। এইবার দেখুন মার্কেট কি হতে পারে, ঠিক আছে। মার্কেট অনেক কিছু হতে পারে, আপনাদের বলে দিচ্ছি। এই যে সাপোর্ট জোনটা থেকে মার্কেট যখন বাউন্স ব্যাক করেছে, ঠিক আছে, বাউন্স ব্যাক করে এই যে এখান থেকে মার্কেট হাই ফরমেশনে যে বাউন্স ব্যাক করে উপরে গেছে, উপরে যাওয়ার পর মার্কেট কি করবে, এই 0.5 আর 0.61 জোনে মার্কেট আসার সম্ভাবনা রয়েছে। যদি গ্যাপ ডাউন খোলে, তাহলে মার্কেট এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করবে, ডবল বটম ক্রিয়েট করে বাউন্স ব্যাক করবে, রিজেকশন স্পেস হবে, ব্রেকআউট দেবে, আর হাই ফরমেশন উপরে চলে যাবে। কি বললাম, বুঝতে পেরেছেন? এইটা এইভাবে ব্রেক দেবে। কিন্তু আপনাদের ভালো করে বুঝতে হবে মার্কেট অপারেটর কেমন করতে পারে। যদি সেম জায়গায় এখান থেকে ওপেনিং হয় বা নিচে ওপেনিং হয়, মার্কেট একবার এই সিক্রেট সাপোর্ট জোনেও আনতে পারে, ঠিক আছে। কখন আনবে, যখন মার্কেট দেখে এইখানে এক গাদা রিটেল ইনভেস্টর এন্ট্রি করে ফেলেছে, তাহলে ওরা একটা ম্যানিপুলেশন ক্রিয়েট করে অপারেটর সাপোর্ট জোনে আসবে, এখান থেকে এনে ডবল বটম ক্রিয়েট করে মার্কেটকে বাউন্স ব্যাক করে আবার হাই ফরমেশনে নিয়ে চলে যাবে। এটা আপনারা প্রসেসটা অবশ্যই মনে রাখবেন। যদি কোনো কারণে মার্কেট গ্যাপ আপ খোলে, তাহলে গ্যাপ আপ খুলবে, রিট্রেসমেন্ট করবে, এই অপারেটর জোনে যাবে, রিজেকশন করবে, অপারেটর জোনটা ব্রেক করে হাই ফরমেশন উপরে চলবে। কারণ এখানে আমি বলে দিচ্ছি, কারণ যখন এইখানে এসএল এক গাদা পড়ে আছে, এইখানে এক গাদা এসএল পড়ে আছে, ঠিক আছে, তারপরে এখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এই এসএল গুলো হান্টিং করতে একটা বড় শর্ট কভারিং র্যালি আসার সম্ভাবনা রয়েছে। সেই জন্য মার্কেট যদি গ্যাপ আপ ইন হয়, তাহলে প্রথমেই তো এই দুটাকে এসএলকে হান্টিং করবে, তারপরে রিট্রেসমেন্ট করবে, রিট্রেসমেন্ট করার পর হাই ফরমেশন করে উপরে চলে যাবে। আশা করি আমার এই অ্যানালাইসিসটি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন, তাহলে আরেকবার করে ভিডিওটা দেখুন, আমি খুব সহজভাবেই আপনাদের বুঝিয়েছি। আজকের দিনের মতো বাই বাই।
নতুন এক ভিডিওতে নতুন এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে।